অনেক দিন পর আবারও চলে এলাম সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এখানে 600 গ্রাম মতো মটন নিয়েছি। মটনগুলোকে একটু পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। বাস, এখানে আর কিছু লাগছে না। এটাকেই ভালো করে একটু মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি 600 গ্রাম মতো মটন নিয়েছি, আর মটনের যে পিসগুলো ওর গায়ে গায়ে একটু চর্বি লেগে আছে, যাতে এই রেসিপিটা এই রকম মটন দিয়ে করতে পারলে খুব টেস্টি হয়। এরপর আমরা এখানে একটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা গোটা 5টা, জিরে, দারচিনি, 5টা লঙ্কাকে আমরা দানা ছাড়িয়ে রেখেছি, লবঙ্গ আর গোলমরিচ। যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই তাই লঙ্কাটা আমরা একটু বেশি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এই গোটা মশলাগুলোকে সামান্য তেল গরম করে সেই মশলাটা হালকা ফ্রাই করে নেব। এর সঙ্গে দিয়েছিলাম অল্প সামান্য রসুন কুচি। তো এই 2 মিনিট মতো এটাকে একটু ফ্রাই করে একটা অন্য জায়গায় রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে সেই কড়াতেই আরেকটু তেল দিয়ে তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নিয়ে একটু ব্রাউন কালার এসে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা। এই রেসিপিটার নাম হলো মটন ভিন্ডালু। এটা একটা পর্তুগিজ রেসিপি, আর এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। তারপর এই মাংসগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এরকম প্রসেসে আপনারাও বাড়িতে করে দেখুন, খুব সহজ প্রসেস, আর এটা রুটি বা পোলাও দিয়ে খেতে খুব সুস্বাদু লাগবে। তারপর ওই ঠান্ডা হয়ে যাওয়া মশলাগুলোর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা এই রেসিপির জন্য অত্যন্ত জরুরি। এরপর দিয়ে দেবো সামান্য জল, আর দিয়ে এটাকে একটু মিক্সিতে বেটে নেব। ব্যাস, আমাদের এইখানকার মশলা রেডি। এবার ওদিকে মাংসটা একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরকম কালার আসে যাওয়ার পর ওই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আর কিছু করতে হবে না। এবার এখানে সামান্য জল দিয়ে দিয়ে হালকা করে কষাতে হবে। আর ঠিক এই কালারটা যখন চলে আসবে তখন আপনারা দিয়ে দিতে পারেন এখানে 2 বা 1টা টমেটো আর স্বাদ মতো নুন। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। ব্যাস, আর কিছুই সেরকম দেওয়ার নেই। এরপর সামান্য জল দিয়ে দিয়ে, যেহেতু এটা খাসির মাংস, জল দিয়ে দিয়ে কষতে কষতেই আমাদের রেডি হয়ে গেল মটন ভিন্ডালু। এই প্রসেসে আপনারা বাড়িতে করে অবশ্যই একবার দেখবেন, রুটি, পোলাও বা রাইস দিয়ে খেয়ে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।